আমাদের প্রায় মানুষেরই অনেক সময় দেখা যায় যে শারীরিক কোনো অসুবিধা হচ্ছে, শরীরে কোনো অসুখের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু, আমার শরীরে কিছু লক্ষণ দেখতে পাচ্ছি বা আমি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি। ডাক্তারবাবু জিজ্ঞাসা করে যে কবে থেকে, কখন থেকে বুঝতে পারছেন? তখন আমরা প্রায় বলি না যে এই তো 2 দিন আগে, 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে থাকতে আমি আমার শরীরে এই অসুস্থতা বোধ করছি বা এই লক্ষণগুলো দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু তখন আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানিয়ে দেয় কখনো কখনো যে আপনার এই অসুখটা করেছে বা কঠিন অসুখ করেছে, কখনো বা নর্মাল এই জিনিসটা হয়েছে। আর তখন আমরা চিন্তিত হয়ে যাই। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি যে এতদিন ধরে আমার মধ্যে এই অসুস্থতা রয়েছে, এতদিন ধরে আমি অসুখে ভুগছি, অথচ জানতে পারলাম এই 2-1 দিন আগে, আগে বুঝতে পারিনি কেন? শুনুন, কথাটা হচ্ছে আগে কেন বুঝতে পারিনি। আমাদের শরীরের অনেক আগে থাকতে অসুখের বাসা বেঁধেছে। আমাদের শরীরের মধ্যে জটিল কঠিন অসুখ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা আগে কেন বুঝতে পারিনি? আগে বুঝতে পারিনি তার কারণ শরীর আমাদের জানতে দেয়নি। আমাদের যে শরীর, এই শরীরেরও কিন্তু একটা সহ্য ক্ষমতা আছে। এই শরীরেও কিন্তু একটা ধৈর্য সহ্য সীমা আছে। আমাদের অসুখটা যতদিন আমাদের এই শরীর নিজের মধ্যে দাবিয়ে রেখে দিয়েছে, আমাদের এই শারীরিক অসুস্থতা যতদিন পেরেছে আমাদের এই শরীরের শক্তি দিয়ে তাকে প্রতিহত করতে, ততদিন অবধি আমরা জানতে পারিনি, আমাদের শরীর বুঝতে দেয়নি যে তুমি ভেতরে ভেতরে এতটা অসুস্থ। শরীরের যখন ধৈর্য সহ্যের সীমা অতিক্রম করে গেছে, তার যখন শক্তি নিঃশেষ হয়ে গেছে, সে যখন অপারগ আর পারেনি এই অসুখটাকে তার নিজের মধ্যে দাবিয়ে রাখতে, প্রতিনিয়ত যুদ্ধ করে যখন সে হেরে গেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের শরীর কিন্তু হাল ছেড়ে দেয়, সে দুর্বল হয়ে যায়, সে শক্তিহীন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি যে আমরা একটা অসুখ অনুভব করছি, আমরা একটা শারীরিক কোনো অসুবিধার লক্ষণ বুঝতে পারছি। তাই শরীর আমাদের এই অসুখটাকে যেভাবে কন্ট্রোল করে, যেভাবে তার শক্তি দিয়ে, তার ধৈর্য সহ্য দিয়ে আমাদের সাপোর্ট করে, ঠিক সেরকমই কিন্তু আমাদের এই মানসিক পরিস্থিতি, আমাদের এই মনটাও কিন্তু ঠিক সেই রকম। আমাদেরও একটা ধৈর্য সহ্যের সীমা আছে। আমরা যতক্ষণ আমাদের ধৈর্য সহ্যের শক্তিটাকে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবো, যতক্ষণ আমরা যুদ্ধ করতে পারবো আমাদের সামনের পরিস্থিতির সঙ্গে, যতক্ষণ না আমরা ভেঙে পড়ছি না, ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে, সামনের মানুষের সঙ্গে আমাদের কি হচ্ছে, আমরা কতটা আঘাত পেয়েছি, কতটা যন্ত্রণা পেয়েছি, কতটা দুঃখ কষ্টে আছি, ততক্ষণ অবধি আমরা কাউকে বুঝতে দিই না, যতক্ষণ অবধি আমাদের ধৈর্য সহ্যের সীমা অতিক্রম হয় না। যতক্ষণ অবধি আমার এই মানসিক শক্তিটা ঠিক কন্ট্রোলে আছে, ততক্ষণ অবধি আমরা ভেঙে পড়ি না। তারপরে একসময় দেখা যায় যে আমরা আর পারছি না, আমাদের ধৈর্য সহ্যের সীমা ক্রমশ অতিক্রম করছে। প্রত্যেকটা মানুষের একটা ধারণ ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষের একটা গ্রহণ ক্ষমতা আছে। যখনই আমাদের এই ধারণ ক্ষমতা বা গ্রহণ ক্ষমতা অতিক্রম করবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা শক্তিহীন হয়ে যাব। সেই মুহূর্তে কিন্তু আমাদের এই ধৈর্য সহ্যের সীমা অতিক্রম করে তার বাঁধটা ভেঙে যাবে। তখনই আমাদের সামনের মানুষগুলো বুঝতে পারে, তখনই আমাদের সামনের মানুষগুলো জানতে পারে যে এই মানুষটি এরকম করছে কেন, এই মানুষটির কী হয়েছে। আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি লড়াই করতে। আমরা শেষ পর্যন্ত আমাদের শক্তিটাকে দিয়ে আমরা চেষ্টা করি আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, তাকে ধরে রাখতে। তারপরে যখন পারি না, যখন আমরা শক্তিহীন হয়ে যাই, যখন মানসিক শক্তি আমাদের ধীরে ধীরে কমে যায়, যখনই আমরা আর পারি না ধৈর্য সহ্য ঠিক রাখতে, ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু সেই কষ্টময় জীবন থেকে বের হয়ে আসি। তখন আমরা আর পারি না যুদ্ধ করতে। মোট কথা, আমরা যখন হেরে যাই, তখনই কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসি, কারণ আমি এখন আর পাচ্ছি না কোনো কিছু কন্ট্রোল করতে। ঠিক এই মুহূর্তে আমাদের সামনের মানুষগুলো বলে, এতদিন তো ঠিক ছিল, এতদিন তো বেশ ছিল, এতদিন তো ভালো ছিল, হঠাৎ করে কী হলো? হঠাৎ করে কী এমন হলো যে এই মানুষটি এরকম একটা সিদ্ধান্ত নিল? হঠাৎ করে কী হলো যে এই মানুষটি ওই মানুষটির কাছ থেকে মুখটা ঘুরিয়ে নিল? হঠাৎ করে কী হলো যে এ সব কিছু ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে নিজের মতন চলে গেল?
একটা কথা কি জানেন তো, হঠাৎ করে কিচ্ছু হয় না। যে জিনিসটা হয় তার সূচনা অনেক আগে থাকতে হয়েছিল। আমাদের এই শক্তি দ্বারা, আমাদের ধৈর্য সহ্যের দ্বারা আমরা তাকে কন্ট্রোলে রেখেছিলাম। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যতদিন পেরেছি যুদ্ধ করতে ততদিন যুদ্ধ করেছি। তারপরে একসময় যখন আমরা আর পারিনি, তখন বাইরে সেটা প্রকাশ হয়েছে। পাঁচজন দেখছে, পাঁচজন বুঝছে, তারা ভাবছে যে হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে কিছু হয় না রে ভাই। যেগুলো হয় সেগুলো অনেক আগে থাকতে শুরু হয়। আমরা তো শুধু উপসংহারটাই দেখি, কিন্তু তার ভেতরে বিষয়বস্তুটা কজনই বা সময় নষ্ট করে বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি। ঠিক শরীরের মতন আমাদের এই মন মানসিকতা, আমাদের স্থিতিশীলতা, আমাদের ধৈর্য সহ্যেরও কিন্তু একটা সহ্য করার সীমা আছে। আর যতক্ষণ আমরা সহ্য করতে পারি ততক্ষণ সেটা প্রকাশ পায় না। যখন আমরা সহ্য করতে না পারি তখনও কিন্তু সেটা অসুখ হোক বা মনের অসুখ হোক বা কোনো সম্পর্ক ভাঙনের অসুখ হোক, সেটা বাইরে ফুটে প্রকাশ পায়। তখনই সবাই বলে, এতদিন তো বেশ ছিল, এখন কেন এমন হলো? এমনি এমনি কিছু হয় না। সব কিছু হওয়ার জন্য অনেকটা সময় তারা ব্যয় করে, তারপরে সেটা প্রকাশ পায়।